নমস্কার বন্ধুরা, আমি ডোনা রিগালিস লাইফ কিচেন চ্যানেল নিয়ে তোমাদের সামনে এসেছি। আজকে আমি তোমাদের জন্য মাগুর মাছের একদম হালকা পাতলা রেসিপি নিয়ে এসেছি। এই রেসিপিটা যারা কম তেল মশলা খেতে পছন্দ করো, ছোট বাচ্চারা বা বয়স্ক যারা আছো তাদের পক্ষে খুব উপযোগী, এবং কখনো কখনো আমাদেরও মতো বয়স যারা আছে তাদেরও কিন্তু কম তেল মশলার খাবার খেতে ভালো লাগে। চলো তাহলে ঝটপট রান্নাঘরে গিয়ে আজকের রেসিপিটাকে আমরা শুরু করে দিই। কড়াতে 3 চামচ সর্ষের তেল দিয়েছি, তার মধ্যে 2টো তেজপাতা দিয়ে দিলাম। তেলটার মধ্যে তেজপাতাটা একটু ভালো মতো ভাজা হয়ে গেলে তারপরে আমি ফোড়ন হিসেবে দিচ্ছি রাঁধুনি, মেথি আর কালো সর্ষে। ফোড়নটাকে তেলের মধ্যে 4 থেকে 5 সেকেন্ড ধরে ভালো করে ভেজে নিতে হবে। ফোড়ন থেকে যখন ভালো গন্ধ বেরিয়ে যাবে তখন এর মধ্যে বাকি সবজি অ্যাড করতে হবে। সবজির মধ্যে আমি শুধু বেগুন অ্যাড করেছি, তোমরা চাইলে বেগুনের সাথে কাঁচকলা, আলু যা যা তোমাদের পছন্দ সেগুলো অ্যাড করতে পারো। বেগুনটাকে আমি খুব বেশি ভাজবো না, এই বেগুনের সাথেই আমি হলুদ লবণ মাখিয়ে রাখা মাগুর মাছটা দিয়ে দেব। মাগুর মাছটা কিন্তু আগে থেকে ভেজে রাখার কোনো দরকার নেই, সবজির সাথে এই সময় দিয়ে দিলে সুন্দর ভাজা হয়ে যাবে। আর এই সময় আমরা মাছ এবং সবজিটাকে 2 থেকে 3 মিনিট ধরে একটু নাড়াচাড়া করে নেব। আর পরপর এর মধ্যে বাকি যা যা মশলা আমি অ্যাড করছি সেগুলো তোমরা একটু দেখে নাও। এমন কিছু বেশি মশলা এর মধ্যে লাগেই না। চলো এখন মশলাগুলোকে অ্যাড করি। প্রথমে অ্যাড করছি 1/4 চামচের মতো হলুদ গুঁড়ো, এর সাথেই আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো নুন। নুনটা একটু বুঝে শুনে দিতে হবে, কারণ মাছে কিন্তু নুন মাখানো আছে। এখন দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে টেস্টের জন্য একটু চিনি। বাস এই 3টে উপকরণই কিন্তু আমাদের লাগবে, আর কোনো মশলাই এর মধ্যে পড়বে না। আর যেটা লাগবে সেটা হচ্ছে আদা বাটা, আর আদার সঙ্গে আমি 2টো জিনিস বেটে রেখেছি, সেইটা তোমরা একটু ভালো করে দেখে নাও কি কি দিচ্ছি আদার মধ্যে। দেখো মশলাটা একটুখানি সময় কষিয়ে নিয়ে তারপরেই কিন্তু আমরা আদাটাকে অ্যাড করব। আদার সাথে আমি রাঁধুনি আর দিয়েছি গোলমরিচ, এই 2টো জিনিস দিয়ে আদাটাকে বেটে নিয়েছি। আদা 1 চামচ নিয়েছি, গোলমরিচ 1 চামচ নিয়েছি, রাঁধুনি 1/4 চামচ নিয়েছি। ঝালটা যার যার ব্যক্তিগত, যদি ঝাল খেতে একটু বেশি পছন্দ করো তাহলে রাঁধুনি, আদা আর গোলমরিচ বাটার সাথে সাথে একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিতে পারো। মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, এখন আমি এর মধ্যে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম। আর ঝোলটা এই রান্নায় যার যার ব্যক্তিগত পছন্দ, যে যতটা ঝোল খেতে পছন্দ করো সেই অনুযায়ী কিন্তু ঝোল অ্যাড করবে। আর যে জলটা আমি অ্যাড করলাম সেটা কিন্তু গরম জল, এবং অবশ্যই রান্নার মধ্যে একটু গরম জল দিয়ে রান্নাটা করতে হবে। দেখো মোটামুটি মশলা তো কষানো হয়েই গেছে, এখন আমি এটার মধ্যে ঝোলের জন্য 1 গ্লাসের মতো জল দিয়ে দিচ্ছি। এই মাছের ঝোলটা ছোট বাচ্চা বা বয়স্ক ব্যক্তিদের জন্য তো ভীষণই উপযোগী। যারা পেটের অসুখে ভুগছো তারা এর মধ্যে বেগুনের সাথে সাথে কাঁচকলা দিয়ে দিতে পারো, তাহলে দেখবে ঝোলটা আরও অপূর্ব লাগবে খেতে। ঘরে যেহেতু আমার কাঁচকলা ছিল না তাই আমি দিতে পারিনি। এখন আমি এর মধ্যে দিচ্ছি গোবিন্দভোগ চাল আর রাঁধুনিকে আমি একটু শুকনো খোলায় নেড়ে নিয়েছি, তারপরে মিক্সিতে গুঁড়ো করেছি, সেই গুঁড়োর থেকে 1 চামচের মতো দিয়ে দিলাম। এতে ঝোলটা একটু ঘনও হবে, আর গোবিন্দভোগ চালের যেহেতু খুব সুন্দর একটা গন্ধ, সেই জন্য দেখবে মাছের ঝোলটা খুব সুন্দর একটা গন্ধ ছাড়বে যখন তৈরি হয়ে যাবে। চলো এবার এটাকে একটু ঢাকা দিয়ে রাখি, 5 মিনিটের জন্য ঢাকা দিলেই যথেষ্ট। 5-7 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে দিয়েছি। মাছের ঝোলটা কিন্তু একেবারেই তৈরি হয়ে গেছে। চলো এটাকে পরিবেশন করে দিই। এই দেখো তৈরি হয়ে গেছে একেবারেই তেল মশলা ছাড়া মাগুর মাছের একটি সুস্বাদু ঝোল। এই ঝোলটা খুবই ভালো লাগে গরম গরম ভাতের সাথে, ঝোল দিয়ে দেখবে শুধু ঝোল আর ভাতই হয়ে যাবে, আর কিছুই লাগবে না। আর যদি পেটের সমস্যা থাকে বা অন্য কোনো সমস্যা থাকে তাহলে এই রকম মাছের ঝোল বানিয়ে যদি খাও দেখবে খুব স্বাদ লাগবে, আর মুখের রুচিও কিন্তু এই রকম মাছের ঝোলে ফিরে আসে। কেমন লাগলো আমার রেসিপি? যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে আজই সাবস্ক্রাইব করে নিও। চলো তাহলে আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আবার আসবো অন্যদিন অন্য একটা সুন্দর রেসিপি নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো এবং সবাইকে টাটা।